হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু তুলিস ব্লগ অ্যান্ড কুকিং। দেখো সকাল সকাল চলে এসেছি একটি ব্লগের সাথে। আর এখন সকাল বাজে 6:30। দুষ্টুর এখানে ব্লাড নিতে এসছে দাদা, কারণ দুষ্টুর অনেক পরীক্ষা দিয়েছে। ওর একটু সমস্যা হচ্ছে, মানে রক্ত জমে যাচ্ছে বডির মধ্যে। তারপরে ও যেই পরিমাণে খায় তার থেকে কিন্তু ওর শরীরটা বেশি ফুলে যাচ্ছে। তার জন্য আমার একটু সন্দেহ হচ্ছে বলে ডাক্তার দেখিয়েছিলাম। উনি বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে, তাই আজকে রক্ত নিতে এসছে। এদিকে স্কুলের জন্যও লেট হয়ে যাচ্ছে, যেহেতু 7টায় ওদের স্কুল। এখনও খাওয়াইনি, তাই আমি দাদার দিকে রেডি করতে করতে আমি তাড়াতাড়ি করে ওর চুল টুল বেঁধে ওকে রেডি করে দিলাম। পরে কিছু একটা খাইয়ে তাই ওর পাপা নিয়ে যাবে। আর আজকে একটুখানি কাজের তাড়াও আছে। আজকে হচ্ছে আমার বৌদির, আমার মানে আর কি জ্যাঠার ছেলে আর কি ওই বৌদির আর কি নার্সিংহোমে ভর্তি করার কথা। তা হচ্ছে যেতে হবে। যদি যে আগে যেতে পারলে তো ভালোই, আর না হলে পরে যাব। তার জন্য আমি বলেছি তাড়াতাড়ি কাজবাজ সেরে নিই, দেখি কী খবর হয় সেই বুঝে যাব। আর দুষ্টু দেখো বাঁ হাতে প্রথম দেখছিল, ওইখানে খুঁজেই পাচ্ছে না। তারপরে আবার এই হাতটা দেখলো এখান থেকে, তারপরে ব্লাডটা টানলো। তারপর দুষ্টুর স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। কারণ দুষ্টুর পাঠিয়ে দিয়ে তারপর সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে কোনো কিছুই করিনি, চাটাও খাইনি। ওর পাপা বাড়ি আসলে, দুষ্টু দিয়ে বাড়ি আসলে তারপরে চা খাবো, তারপরে আবার রান্না। আর সকাল সকাল একটা তরকারি বসিয়ে দিয়েছি, যেহেতু ও বাড়ি এসে খাবে। 10টা 10:30টায় ছুটি, তার জন্য সকালবেলায় পুঁই শাক, কাঁঠালের আটি, কুমড়ো এসব দিয়ে একটা তরকারি করেছি। এটা তো আমারও ভীষণ ফেভারিট, দুষ্টুরও ভীষণ ফেভারিট। তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমি এত রান্নাঘরে আসলে এত ঘামি, এর জন্য আমি আমার কাছে একটা আলাদা এক্সট্রা করে একটা কাপড় রেখে দিই, ওটা দিয়ে শুধু মুখ মুছতে থাকি। নয়তো শুধু মানে আমার খুব বাজে অভ্যাস, হাত ধোবো আর শুধু জামার মধ্যে হাত মুছবো। এই জন্য এইবার গরমে এই বুদ্ধি করেছি। আর এদিকে তরকারিটা প্রায় হয়েই এসছে, আটা দিয়ে দুষ্টু খুব ভালো করে ভাত খেয়ে নেবে। দুপুরবেলায় করবো এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি। ওর পাপা বলেছে পাতলা করে তরকারি খাবে, তাই তরকারিটা খুব সুন্দর জিনিস। এটা হচ্ছে দেশি কচুরলতি, মানে আমাদের পেছনেই কয়েকটা কচু গাছ হয়েছে আমাদের বাড়ির পেছনে, সেখান থেকে কচুরলতিগুলো তোলা হয়েছে। জানি না গাল ধরবে কি না, ওটা বেশি করে ঝাল করে এটাই করবো। এসে হচ্ছে বড় বড় এই যে ভোলা মাছ, বড় সাইজের। আর এগুলো সর্ষে বাটা দিয়ে করব। এই রান্নাবান্না করব। তাহলে ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াহুড়ো ছিলাম, তারপর আর মানে ভিডিও করতে পারিনি। আর এখান থেকে ফোন এসছে যে ছেলে হয়েছে, তা আমি বলছি তাহলে চলো খেয়ে দিয়ে চলে যাই, 3:30টার সময় ঢুকতে দেবে। তাই দুষ্টুর ভাত দিলাম, এই দুষ্টুর ভাতটা মাখিয়ে দিচ্ছি। আর আমরাও সবাই নিয়ে বসে পড়েছি। আর দুষ্টু যেহেতু মাছের ঝোল খায় না, তাই ঝোলের থেকে ওর মাছটা তুলে দিয়েছি। আর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করলে আবার দুষ্টুর আবার ড্রয়িং করাতে আসবে, ওর ড্রয়িংয়ে বসিয়ে দিয়ে তারপর আমরা যাব। আর মাঝখানে না কেরম মেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসছে এরকম মনে হচ্ছে। আর দুষ্টুর খাওয়া হয়ে গেছে, আর আমরা দুইজন আর বাচ্চা হওয়ার আগে আমি ওদের জন্য মানে ওই যেমন ছোটোবেলায় যেই জামাগুলো পরে ফিতে দেওয়া থাকে পেছনে, ওরম দুটো জামা কিনে নিয়েছি। একটা তাওয়াল, 2 রকমের দুটো তাওয়াল নিয়েছি। আর একটা চেন, লকেট দিয়ে একটা রূপোর চেন নিয়েছি। আর যাওয়ার সময় তাহলে আর কোথাও দাঁড়াতে হবে না, ওটা সকালবেলায় আনা হয়ে গেছে। তা এবার হচ্ছে যাব। তারপর রেডি হয়ে চলে গেলাম। আর টিপ করে বৃষ্টিও পড়ছিল। আর আমি একটা ভুল করেছি যে আমি আমার ফোনটা নিয়ে যাইনি, ও ফোনটা দুষ্টুর কাছে থুয়ে গেছিলাম। আর ওইখানে গিয়ে এবার ওর পাপার ফোনে তো আর কারোর নাম্বার নেই, দাদাদের নাম্বার, বৌদির নাম্বার সব তো আমার ফোনে রয়েছে। গিয়ে তো ওয়েটই করছি। এবার ওই নার্সিংহোমে কিন্তু আমারও হয়েছে, ডেলিভারি হয়েছিল, কিন্তু তখন এক জায়গায় হয়েছিল, এখন আবার আরেক জায়গায়। তার জন্য আমি বুঝতেও পারছিলাম না। তারপর বসে থেকে লাস্টে দেখলাম কারোর সাথে আর দেখা হচ্ছে না। তারপর আমি চলে গেলাম গেটের কাছে, গিয়ে বললাম যে ওপরে এরম নামের পেশেন্ট আছে, ওইখানে যে বাড়ির লোক আছে তাকে বললাম তো একটু আসতে, সিকিউরিটির বললাম। তারপর সিকিউরিটি ওই রুমে ফোন করলে, তারপর জেঠিমা নেমে এসে কার্ড দিলে, তারপর হচ্ছে আমরা ঢুকি। আর এই বুদ্ধিটা একটু আগে খাটালে হয়তো আরও আগেই হয়তো দেখা হয়ে যেত। তারপর ওয়েট করে গেলাম পুজোর কাছে। আর গিয়ে দেখি ও ঘুমাচ্ছে। ওর মা তো বারবার ডাকছিল যে পিপি এসছে, বারবার তুলছিল। আমি যে তুলতে হবে না, কারণ হয়তো উঠলে পরে আর ঘুমাবে না, কাঁদবে। বৌদিরও রেস্টের দরকার, যেহেতু সকালবেলাই হয়েছে।
আর এই যে আমাদের পুচুর সবাই অনেক 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 আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে আমার ব্লগটি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ